তুমি তুমি মানে তুমি সেই মেয়েটি না যে কিনা গতকাল আমার বাসায় এসেছিলে? ইয়েস, তুমি তো সেই মেয়ে। বাহ 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 বাহ, তুমি তো বেশ ড্রামা করতে পারো, তুমি তো সিনেমার নায়িকা হতে পারতে। ভাইয়া শাট আপ! ভাইয়া কেন এসছো? কেন এসছো এখন? টাকার জন্য? হ্যাঁ, টাকার জন্য এসছো? আর টাকা তো তুমি নিয়ে গিয়েছো, আরো টাকা দরকার? হ্যাঁ, আরো টাকা দরকার। ঠিক আছে, বলো তোমার কত টাকা চাই, আমি তোমাকে টাকা দেবো। হ্যাঁ, আমি তোমাকে টাকা দেবো, বলো কত টাকা চাই। তোমরা তো টাকা ছাড়া কিছুই বোঝো না, বলো কথা বলছো না কেন? বলো কত টাকা চাই। ছি 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 ছি। হ্যাঁ, তোমরা তোমরা প্রতিটা মেয়ে মানুষ একই রকম, টাকা ছাড়া কিছুই বোঝো না, তোমাদের মন নেই, তোমরা ভালোবাসতে জানো না, ভালোবাসতে শেখোয়নি কখনো, শুধু চাই টাকা টাকা টাকা। কথা বলছো না কেন? হ্যাঁ, আমার কথা ভালো লাগছে না? হ্যাঁ বুঝেছি, এখন তো তুমি ধরা পড়ে গেছো। কি বলবে? তোমার তো বলার কোনো ভাষাই নেই, বুঝেছো? তোমাদের মতো মেয়ে মানুষদের আমি ঘৃণা করি। এই মেয়ে, আউট, চলে যাও, আমি তোমাকে সহ্য করতে পারছি না। আউট, চলে যাও, আউট, গেট লস। আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটি কথা বলে যাই। আপনি আমাকে যা ভেবেছেন আমি তা নই। পৃথিবীর সব মেয়ে মানুষ একরকম নয়। আমি আমার বাবা মার একমাত্র আদরের মেয়ে ছিলাম। কোনো এক সময় পদ্মা নদী আমাদের সব সর্বনাশ করে দেয়। তখন আমি স্কুলে পড়ি। একদিন রাতে ঘূর্ণিঝড়ে সব তছনছ করে দেয়, আমি অজ্ঞান হয়ে যাই। তারপর জ্ঞান ফিরে দেখি ওর বাবা মা কেউ নেই, সবাই হারিয়ে গেছে। তারপর এক জেলে এসে আমাকে কুড়িয়ে পায়, তার ওখানে ছিলাম। হঠাৎ হঠাৎ সে জেলে চাচা মারা যায়। তারপর কোনো উপায় না পেয়ে ছোটার গার্মেন্টে চাকরি নেই, চাকরি করতে থাকি। রাত 12টায় ছুটি হতে বাড়ি ফিরছিলাম, কিছু গুন্ডা আমাকে তাড়া করে। নিজেকে বাঁচাতে আপনার বাসায় এসেছিলাম। আপনার উচিলায় গুন্ডাদের হাত থেকে বেঁচে যাই আমি, তাই আপনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য আপনার বাসায় এসেছিলাম। আর এই মানি ব্যাগের কথা বলছিলেন না, ওটা হারাইনি, ওইটা আপনার বিছানার তলে রেখে দিয়ে গেছি, যাতে এটা কেউ নিতে না পারে, হারিয়ে না যায়। এই ধরুন। আর আপনি আমাকে ভুল বুঝলেন, কত কথা শোনালেন, দেখেন আমি চলে যাচ্ছি। দাঁড়াও, শোনো, নিজের বোকামির কারণে, নিজের বুদ্ধিহীনতার কারণে যেই মানুষটি দিনের পর দিন প্রতিটি নারীকে চরিত্রহীন, নির্লজ্জ, ব্যয় মনে করত, আজ তুমি চোখে আঙুলে দেখিয়ে দিলে যে পৃথিবীর প্রতিটি নারী এক নয়। যেই মানুষটি অন্ধকারে বসবাস করত, সেই মানুষটি যাতে আলোতে বসবাস করতে পারে তার পথটি দেখালে। যেই মানুষটি জীবিত থেকেও মৃত মানুষের মতো বসবাস করেছে, সেই মানুষটিকে বেঁচে থাকার শক্তি এনে দিলে। সেই সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগটি না দিয়ে তুমি চলে যাবে বোন। বোন? আপনি আমাকে বোন বললেন? হ্যাঁ, শুধু বললাম না, ডাকলামও। আমার তো আপনজন বলতে এখন আর কেউ নেই, সে কারণে আজ থেকে তুই আমার বোন। ভাইয়া, বোন আমার, একটা কথা বলি, আজ থেকে তোর ওই সোয়েটার ফ্যাক্টরিতে চাকরি করতে হবে না। আজ থেকে তোর দায়িত্ব আমার।
ভাইয়া, বোন বলে যখন ডেকেছো, তো আমার একটা কথা শুনতে হবে। কি বল? আজ থেকে তুমি ওই সাইপাস আর খাবে না, কথা দাও। বলো। ঠিক আছে, কথা দিলাম। খুশি তো?